হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। পেঁয়াজ আর চাউলের গুঁড়া দিয়ে খুব সহজেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ পাকোড়ার রেসিপিটি। আর আজকের এই পাকোড়ার রেসিপিটি আমি ডিম ছাড়াই আপনাদের তৈরি করে দেখাবো। পেঁয়াজের এই পাকোড়ার রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার পেঁয়াজ কুচিকে ভালো করে মথে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে কষলে নিতে হবে, এতে করে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে। পেঁয়াজ মথে নেওয়ার ফলে যখন নরম হয়ে আসবে তখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চাউলের গুঁড়া, এরপর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে শুধুমাত্র চাউলের গুঁড়া অথবা শুধুমাত্র কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। আমার এই পর্যায়ে ডোটা ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে পাকোড়ার জন্য ডো তৈরি করে নিব। তবে আপনাদের যদি ডোটা পারফেক্ট মনে হয় তাহলে এখানে পানি অ্যাড করার প্রয়োজন নেই। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিব। পাকোড়ার শেপ একটু এবড়ো থেবড়ো করে দিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। সম্পূর্ণ ডো পাকোড়ার শেপে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলো যখন সামান্য শক্ত হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিয়েছি পেঁয়াজের এই ক্রিস্পি পাকোড়াগুলো। দেখুন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। শীতের বিকেলে চায়ের সাথে এরকম একটি মুচমুচে পাকোড়া থাকলে আর কিছুই লাগবে না। হাতে সময় কম থাকলে ঝটপট একবার হলেও এই স্ন্যাক্স রেসিপিটি ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।